আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আসছি নীলফামারী থেকে 4-5 কিলো ভিতরে একটি গ্রামে। তো এখানে আসার কারণ সেটি হচ্ছে এখানে দুইটা ট্র্যাক্টর আছে, দুইটা ট্র্যাক্টর একসাথে বিক্রি করা হবে। একটি হচ্ছে সোনালিকা DI 50 RX টলি গাড়ি 2019-এর মডেল। তো দেখেন 2019-এর মডেল নাম প্লেটে। তো ট্র্যাক্টরের কালার কন্ডিশন যা আছে মোটামুটি ভালো আছে, কিন্তু চাকার বিট কম হওয়ার পিছে কারণও আছে। কারণ টলি চালাইলে চাকার বিট দ্রুত ক্ষয় হবে, কারণ এই ট্র্যাক্টরগুলো ওয়েল ব্রেক হওয়াতে ব্রেক ঘন ঘন ধরলে যত ব্রেক ধরবে অত চাকার ক্ষয় বেশি। তো গাইস, আপনারা দেখবেন যে গাড়িগুলোতে টলি চালানো হয়, এই গাড়িগুলার কিছু না কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবেই। এই যে এই ট্র্যাক্টরটির দেখেন ইন্ডিকেটার যে লাইটগুলো থাকে, এই লাইটগুলো কিন্তু ভাঙছে। আর পাশে কিন্তু আইসার 480 আছে, এটা কিন্তু চাষের গাড়ি। এটা কিন্তু অনেক সুন্দর, দেখেন গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনে আছে। আর সোনালিকাটা দেখেন ছাদের কাদের একটা অবস্থায় আছে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক। গাছের সাথে লাগাবো বা অন্য গাড়ির সাথে লাগাবো, টুকটাক টলি চালালে এইসব হয়েই থাকে। আর চাষের গাড়িগুলো খুব সুন্দর থাকে, তবে চাষের গাড়ির থেকে ইঞ্জিন, গিয়ার বক্স, হাইড্রোলিক এগুলো কিন্তু হাই প্রেশার উঠে যায়। টলির গাড়ির কিন্তু কতটা হাই প্রেশার ওঠে না। উপরে ঠিকঠাক থাকলেও চাষের গাড়ির ভিতরে কিন্তু একবারে শেষ। আর টলির গাড়ির উপরে যদি একটু অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকেও কিন্তু ভিতরে কিন্তু মজবুত থাকে, এটা মানা লাগবে। এই যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আইসার 480, এটাও মোটামুটি ভালোই আছে, সব দিকে মোটামুটি ভালো আছে। কারণ বললামই তো, উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট এরকম হয়ে থাকে। তো অনেক বাইরেই আছেন কিন্তু ঘন্টা দেখে কিন্তু গাড়ি কেনার চেষ্টা করেন। তো আমি ওইসব ভাইদেরকে বলি যারা ঘন্টা দেখে গাড়ি কিনেন, তাদেরকে আমি বলবো যে গাড়ি হচ্ছে 20-এর মডেল, কিন্তু ঘন্টা যদি চলে 2-3 হাজার তাহলে কি মানা যাবে বলেন? 20 সালের গাড়ি হলে যদি গাড়িটা ঠিক মতো চলে তাহলে ঘন্টা চলবে 5,000 প্লাস। তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি যে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন না কেন, আপনারা ঘন্টা দেখে গাড়ি কিনবেন না। কারণ বর্তমানে ঘন্টার যে ফেসটা আছে, ফেসটা খুলে দিলে কিন্তু ঘন্টার মিটার আর শো করবে না। আপনি সারাদিন চালান, 1 ঘন্টাও উঠবে না। তো সেই ক্ষেত্রে আপনারা ঘন্টা দেখে গাড়ি কিনবেন না। একটাই রিকোয়েস্ট, আপনারা গাড়ি কিনলে গাড়ির কাছে এসে গাড়ির কন্ডিশন দেখে কিনবেন। বলে যে ভাই অল্প চলার ঘন্টা গাড়ি আছে নাকি? তো আমি ওইসব ভাইদেরকে বলি আপনারা ঘন্টা দেখে কখনোই গাড়ি কিনতে যাবেন না। সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদেরকে কিনতে হলে গাড়ির কন্ডিশন দেখেই কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হয়, আর এবং দামের উপরেও। তো এত দূর রাস্তা আসলাম, দুঃখজনক বিষয় ট্র্যাক্টর দুটির একটিও আমি নিতে পারলাম না, কারণ দাম অনেকটাই বেশি। এই আইসার 480 10 লক্ষ টাকার নিচে দিবেই না চাষের গাড়ি। তারপরেও আমি একটা মোটামুটি দাম বলছি। আর টলির গাড়িটার দাম রাখছে 8 লক্ষ টাকা। তো আমার এত দূরকার রাস্তা আসা বেকার হয়ে গেল। তারপরেও এটা মানতে হবে, যেহেতু ব্যবসা করি আসতেই হবে, স্বাভাবিক। তো গাইস, আমার এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল আইকন চেপে দিলে আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যাবে। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।